লেবু পেকেছে তুলবো কই, কিন্তু এটা পেকেছে তুলবো। ভাজা খেতে হেবি লাগে, রসুন দিয়ে শাক ভাজা, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে জানো, আর কিচ্ছু লাগবে না। তোমার মধ্যে একটা খুব ভালো ভবিষ্যৎী চাষি, একটা মানে লোকে ভবিষ্যতে দেখতে পায় না, ছেলেটা বড় হয়ে ডাক্তার হবে, ছেলেটা বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, ছেলেটা বড় হয়ে আইপিএস অফিসার হবে। জন্মটা তো পেরিয়ে গেল, পরের জন্ম তুমি বড় হয়ে খুব ভালো চাষি হবে, আমি দেখতে পাচ্ছি। আমি ভাবলাম পরের জন্মের কথা বলছি। এখনো টাইম আছে, এখনো টাইম আছে। শাক চাষ, কাঁচা লঙ্কার চারাগুলো বেরিয়েছে কই দেখতে পাও? এগুলো কিন্তু আজ হবে না, আমি বলে দিচ্ছি। শাক তো টাটকাই খাই গো। ব্যাস, এবার কি হচ্ছে এই জায়গাটা? কিগুলো পেকে গেলেই খসে যাবে। এই শাকটা কি দিয়ে হবে? বাদাম দিয়ে না রসুন দিয়ে? রসুন দিয়ে হলে তো খুব সুন্দর লাগে। এই এর সঙ্গে ধনে পাতা না কি গো? বাহ, তুমি কি ভালো চাষি গো। এই একটা লঙ্কা চারা হয়েছে? এতগুলো লঙ্কা চারা এখানে তাকাও। এই তো একটা দুটো পুঁতেছি। আর কোথায়? এই যে বীজ বেরিয়েছে। কত করে পিস গো এগুলো? আমি যে শুকনো লঙ্কাটা দিয়েছিলাম সেটার থেকে? তার মানে বুঝেছো তো আমার অবদানটা কত বড়। এই জেটটার কথা তোমাদের বলছিলাম, এটা হচ্ছে মিত্রবাবুর প্রিয় কেউ ওকে দিয়েছিল, সেটা সম্পর্কে একটা অজানা তথ্য আছে। ওর ভালোবাসার মানুষ ওকে দিয়েছিল, ঠিক আছে? ঘটনাটা খুবই প্যাথেটিক, এবং সেই গাছটাকে আমার চোখের সামনে রেখে আমাকে তুলসী গাছে জল দিতে হয়। বুঝতে পারছো তো কেস কতটা জন্ডিস? আর এই গাছগুলো এবার কুড়িয়ে আসছে, হাওয়াটা বেশ ভালোই লাগছে। শীত এবারে একবারেই নেই। বান্ডিল শাক কত করে দেবেন দাদা? এটা 20 টাকা। 20 টাকা বান্ডিল? এত কষ্ট করে 20 টাকা বান্ডিল? হ্যাঁ দেখো চাষিদের কত কষ্ট। দেখো, তাও ওরা সঠিক দাম পায় না চাষিরা। এটা পান গাছটার কি সঠিক পরিচর্যা হচ্ছে না, নাকি পানগুলো বড় হচ্ছে না? তো তুলে দিচ্ছে, এটা লজ ছেড়েছে না, রোদই তো নেই গো। এই দেখো এই কালারটা হয়েছে, আর এই চন্দ্রমল্লিকাটা বেশ ভালো হয়েছে কালারটা। তো স্পেশাল জিনিসটা দেখানোই হয়নি, সেটা হচ্ছে গিয়ে 2024-এর সিম গাছ, ইউরিক অ্যাসিড যুক্ত। এই যে ফুল এনে ফেলেছে। প্রথমে বললো কি গাছটা হবে না, বান্টুর পাখি চিৎকার করছে। প্রত্যেকের বাড়িতেই একটা করে বদ্রি পাখি, একটা করে টিয়া পাখি। আমার বাড়িতে আমি যা কথা বলি কোনো পাখির দরকার নেই, বিড়ালটা কেঁদেই যাচ্ছে। আচ্ছা, সিম গাছটা কোথায় গেছে দেখো, এসির কভারের ওপরে। আচ্ছা ওই দেখো সিম ধরে গেছে গো, নেই দেখো ধরে গেছে। হ্যাঁ গো, বলছি সিমের গাছটাকে এই সাইডে করে দাও, তো এসির কভারটার উপরে ডিস্টার্ব হবে না। হ্যাঁ, তখন ওইটা থেকে যদি কোনো পোকা টোকা ঢোকে, এই কর্নার করে দাও, এইদিকে এই ছাদটাতে করে দাও। কতটা গেছে? ঝুলছে এইখানটা, পুরো এইখানটা ঘিরা হয়ে যাবে। হ্যাঁ, আমি তো বলছিলাম এখন তো অল্প অল্প, এই গামলাটাকে এই সাইডে সরিয়ে দাও। নতুন অতিথি এলো, কি কালার গো এটা? হোয়াইট?
আচ্ছা সেই ওইগুলো তুমি আনোনি, একবারও লাগাওনি? ওই রসুনের কোয়ার মতো যেটা হয়, চন্দ্রমল্লিকা। এটা কি ইয়ে কালার, সাদা নয়? সাদাই হবে, ঘিয়া ঘিয়া ফুটবে, অফ হোয়াইট টাইপটা ওইরকমই। এখন এটা এই গতবারের হলুদ ফুলটার মতো, গতবার হলুদ ফুলটা এবছর ফুটছে, এটা এবছর হবে না, এটা সামনে বছরের জন্য, সামনে বছরের জন্য এটা এলো। এই কটা ফুল হবে এটা? হ্যাঁ এই কটা হবে, হ্যাঁ এই যে কটা কুড়ি আছে সেই কটা হবে। তোমার হাতে হতেও পারে না, এর বেশি হবে না। এর বেশি হবে না, আগে তো লাগুক, লেগে যাবে এই ওয়েদারে, গাছ লাগবে। এমা গাঁদা গাছটাতে দিও না তাহলে, ওটা কোনো একটা কিছু তো। এমা এইভাবে তাহলে ওখানে একটা ইট ইট কিছু একটা আনতে হবে, কিংবা একটা ওইখানে টপ দিতে হবে। সিম কিন্তু চলে এসছে, তাহলে বিশাল বড় গাছ হবে গো, গাছটা বিশাল বড় হবে। হ্যাঁ ওই যে গাছের ওপরেই দেবে সেই গাছটাই নষ্ট করে দেবে, ওর থেকে ছাদে দিয়ে দিতে একবার দুবার আমি তো নামতে পারবো। ছাদটাতে রোদ পাবে না, কিছু হবে না, সবচেয়ে ভালো এই ছাদটাতে দিয়ে দেবো, নামিয়ে দেবো মাটিতে। ওই ছাদটা রোদ পাবে না? এবার ঠিক আছে। স্পেশাল জবা, ইনি প্রতিদিন ফোটেন না, ইনি একটু স্পেশাল আছেন। আর একটা কালার তো ফোটেই না, ওটা গরমকাল ছাড়া। এ কি দেখাচ্ছে দেখাই, ঠিক আছে। এটা কাকে দেবে গো? দেখে চুপ হয়ে গেল, মানে বুঝতে পারছো? এই শীতেই ফোটে, এরকম কালারটা আছে, কালচে খয়েরি, মাঝে লঙ্কা গাছ। এই গোলাপটা তুলে তো আমাকে দিতে পারো? লজ্জিত হচ্ছেন তো বন্ধুরা। লাঞ্চ রান্নার তো আমার কমপ্লিটের দিকে মোটামুটি। এখন আমি যেটা করছি তোমাদের সাথে শেয়ার, সেটা হচ্ছে সয়াবিন কিমা কারি। ঠিক আছে, এটা সয়াবিনটাকে গরম জলে মানে সেদ্ধ করেছি, তারপরে এটাকে কিমা করে নিয়েছি। ঠিক আছে, এটা বেশি ভালো লাগে রুটির সাথে, তো আমি আজকে ভাত দিয়ে খাবো, কেন কি মাছ রান্না আছে, পোস্ত আছে। তো চপ পেঁয়াজ আগে ভেজে নেব, ঠিক আছে, পেঁয়াজটা লাল করে ভাজা হোক, তারপরে যে রসুন দেবো। আচ্ছা, এর মধ্যে রসুনগুলো অ্যাড করলাম। এবার এই দুটোতে একটু লবণ হলুদ দেবো, দিয়ে ভালো করে ভাজবো লাল করে। লবণ হলুদ দিয়ে মোটামুটি খড়া খড়া মতো ভাজা হয়েছে। এবারে দেবো টমেটো আর আদা, টমেটো দিয়ে আরেকটু ভালো করে ভাজা ভাজা হবে। এবারে কিমাটা দিয়ে দেবো। এটা আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে হবে। ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, রেড চিলি পাউডার, অল্প চিনি দিয়ে এটা আবার ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে। সামান্য একটু কষা হয়ে গেলে এটাতে গরম জল। আচ্ছা, এটাতে জল গরম দিয়ে ফোটানো হয়ে গেছে। এবার এটা পড়ছে গরম মশলা, শেষে ধনে পাতা, অবশ্যই ধনে পাতা। এটা কাসুরি মেথি দেওয়া যেতে পারে। এখনো তো ঝালটা দিইনি আমি। কাঁচা লঙ্কা দেবো, কেন কি কিমা তো বীজটা মিশে গেলে তখন
ঝালটা একদম পুরো ছড়িয়ে যাবে। ये वाली देखो, ইয়াম্মি অ্যান্ড টেস্টি সোয়াবিন কিমা কারি। এটাতে একটা জিনিস দিয়ে আমি একটু পাপ কাজ করছি, সেই পাপ কাজটাতে তোমরা একটু স্বাদ দিও, বেশি দেবো না। कम दी है, इतना ही काफी है। देखो, এটা রুটি, পরোটা, লুচি, গরম ভাত আর কিচ্ছু চাই না, মাস্ট ট্রাই। তার সাথে একটু হেলদি রেসিপিও আছে, এটা যেমন ফুলকপি, গাজর, আলুর তরকারি, করলা সেদ্ধ আর পেঁয়াজ পোস্ত আছে। এই তরকারিটা তোমাকে অল্প দিচ্ছি, কেন কি পোস্ত আছে। বাবুর লাঞ্চ থালি, সোয়াবিনটা এরপরে দেবো।